আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ অনেক দিন পর সারাদিনের টুকটাক ভিডিও করে একটা ব্লগ আকারে তৈরি করেছি, আর আপনাদের সাথেই সেটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমার আপুরা খুব বেশি মিস করেন আমার চ্যানেলে। তো আজকের ব্লগটা আমার সব আপুদের জন্য। তো এখন সকাল প্রায় 7:30টার মতো বাজে। একটু আগে আমি নিচে এসেছি। তো প্রথমেই আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি, যদিও আমার গার্ডেনে খুব বেশি গাছপালা নেই। তো কয়েকটা গাছ আছে, এগুলো দেখতেই আমার কাছে খুব ভালো লাগে। বিকেলবেলা যখন ওয়েদার ভালো থাকে আমি গার্ডেনে বসি, এই গাছের দিকে তাকিয়ে থাকি, আমার কাছে খুব শান্তি লাগে। আর মাঝে মাঝে মনে হয় আমার এইটুকু মানে এই কয়েকটা গাছে আমি এত শান্তি খুঁজে পাই। আর যাদের বিশাল বড় গার্ডেনে অনেক ধরনের ফুল ফল সবজি লাগান, তাদের কেমন জানি ফিল হয়, মানে কত জানি শান্তি। গাছপালাতে পানি দিয়ে আমি এখন ওয়াফিকের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করছি। আমার ওয়াফিক আলহামদুলিল্লাহ এবার ইয়ার 7-এ সেকেন্ডারি স্কুল স্টার্ট করেছে। আমার বাবাটার জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন, যাতে ও ভালো মানুষ হতে পারে, পড়াশোনায় মনোযোগ দিতে পারে। তো আমার ছেলেটা সেকেন্ডারি স্কুলে যাওয়ার পর থেকে আমাদের সবার রুটিনেই পরিবর্তন অনেক এসেছে, অনেক রেসপন্সিবিলিটি। আমার ছেলের যেমন আমারও তেমন। আমার ওয়াফিকের স্কুল স্টার্ট হয় 8:30টায়। তো বাসা থেকে 8টার দিকে বের হলেই হয়। তো আমরা যেটা করি 7:30টার দিকে নিচে চলে আসি, হাফ অ্যান আওয়ার ব্রেকফাস্ট খাওয়া, একটু রিল্যাক্স, গল্প করা বা টিভি দেখে বাচ্চারা। সো আমার ওয়াফিকের স্কুল স্টার্ট হওয়ার সাথে সাথে আমার ওয়াহি বড়িদের রুটিন চেঞ্জ হয়েছে। প্রাইমারি স্কুলে ওদের স্কুল স্টার্ট হয় 8:55, আর ওয়াফিকের স্কুল স্টার্ট হয় 8:30-তে। আর ওয়াফিকের স্কুল আমাদের বাসা থেকে একটু দূরে হওয়ার কারণে যেতেও একটু সময় লাগে, সেই জন্য বাচ্চাদেরকে অনেক আর্লি উঠতে হয়। সো ওয়াফিক, ওয়াহিব, ওয়ারিদ সবাই একসঙ্গে উঠে যায় অনেক সময়, আবার অনেক সময় দেখা যায় ওয়াফিক উঠে যায় আগে, ওয়াহিব ওয়ারিদ একটু লেট পর্যন্ত ঘুমায়। সো আমি 8টার দিকেই প্রেফার করি ওয়াহিব আর ওয়ারিদকে ডাকতে, যেহেতু ওদের স্কুল স্টার্ট হয় 8:55। ওয়াফিককে বিদায় করার পরে ওয়াহিব অ্যান্ড ওয়ারিদকে ডেকে তুলে ওদেরকে স্কুলের জন্য রেডি করি। অ্যান্ড আইয়ুবকে ডাকা লাগে না। আইয়ুব এমনিতেই, মানে আমি ওঠার সাথে সাথে আইয়ুব উঠে যায়। আইয়ুব আমার পাশে বসা, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম। তো ওয়াহিব, ওয়ারিদ, ওয়াফিকের কথা বলছি, এখনও বলতেছে মিমি, মানে ওর কথা কেন বলতেছি না, ওর কথা যাতে বলি। যাই হোক, আমার ওয়াফিককে স্কুলে বিদায় করার পরে এখন ওয়ারিদকে ঘুম থেকে তুলছি। সব থেকে কঠিন কাজটা হচ্ছে ওয়ারিদকে ঘুম থেকে উঠানো সকালে, কারণ ও এত টায়ার্ড থাকে সকালবেলা। জানি না কেন আমার ছেলেটা মানে সকালে চায় যে বেডে থাকতে, আর আমার এত খারাপ লাগে ওকে টেনে টুনে বেড থেকে তুলে, মানে ও ঘুমন্ত অবস্থায় ওকে হাত মুখ ধুয়ে দিই। আবার অনেক সময় দেখা যায় ওয়াফিক যখন ঘুম থেকে উঠে, ওয়াফিক তো 7 o'clock 6:45 ওইরকম ঘুম থেকে উঠে যায়। সো ওই সময় আবার দেখা যায় ওরাও উঠে যায়। এই জন্য আমি আসলে ওকে প্রেশার দিই না, অনেক সময় ও টায়ার্ড থাকে, ও এখনও অনেক ছোট। সো রিল্যাক্সভাবে ওকে রেডি করাই। তো আমার ওয়াহিব আর ওয়ারিদকে সুন্দর করে রেডি করে সকালে নাস্তা খাইয়ে স্কুলে বিদায় দিয়ে দিয়েছি। ওদেরকে স্কুলে বিদায় দেওয়ার সাথে সাথেই আমি আমার টুকটাক কাজ যেগুলো আছে ওগুলো গুছিয়ে নিচ্ছি, মানে সকালের ক্লিনিং আর কি। তো সোফার অবস্থা দেখেন, সোফার উপরে যে থ্রো ছিল এটা কতটা এলোমেলো হয়ে আছে, যেহেতু বাচ্চারা অনেকক্ষণ এখানে বসে টিভি দেখেছে। আজকে সকাল সকালে একটু বাইরে বের হব, সেই জন্য হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে আইয়ুব একটু সময় টিভি দেখছিল, সো টিভি দেখতে দেখতে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আমি যখনই কোথাও বের হই চেষ্টা করি আমার ঘরটাকে হালকা করে গুছিয়ে রেখে যাওয়ার। সব সময় যে খুব পারফেক্টলি সব কিছু হয় বা আমি যেভাবে যাচ্ছি ওইভাবে হবে এরকম না। অনেক সময় হাতে সময় কম থাকে, অনেক সময় অন্য কাজের প্রেশার থাকে। সো চেষ্টা থাকে অবশ্যই। আর আমি কিন্তু খুব অলস একজন মানুষ, হ্যাঁ। আমি যে প্রতিদিন খুব বেশি কাজের প্রেশার নিয়ে ঘুরি এরকম না। কোনো দিন আছে সারা দিনই আমি কাজ করতে থাকি, কাজের লিস্ট যেন ফুরাই না। আবার কোনো দিন আছে আমি সারাদিনই রিল্যাক্স করি, মানে এই দিন আর কোনো কাজ রাখি না। তো এরকম আমার যায় আর কি।
তো ঠিক আছে, আসলে লাইফে যে সবসময় কাজের প্রেশার, সংসারের প্রেশার রাখতে হবে এরকম না। মাঝে মধ্যে কিন্তু আমাদের নিজেদেরকেও একটু রিল্যাক্স টাইম দিতে হয়, নিজেদেরকেও একটু সময় দিতে হয়। আমরা তো আর মেশিন না। সো অনেকেই আমরা কমপ্লেন করি আমাদের এই প্রেশার ওই প্রেশার। আসলে কমপ্লেন করলে কমপ্লেনের লিস্টের অভাব থাকবে না, বাট তবুও আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই আমাদের জীবন। তবে জীবনে সুখী হওয়ার ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলে দিই। কখনো কারো কোনো ভালো মুহূর্ত, ভালো সময়, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া দেখে মনের মধ্যে কষ্ট আনবেন না। সব সময় সেই মানুষটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে আরও ভালো রাখেন। আর সেই দোয়াটাই কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিবেন। তাই কোনো জিনিস নিয়ে কিন্তু আফসোস করা যাবে না। সব ক্ষেত্রে সব সময় আলহামদুলিল্লাহ। কে কী পড়লো, কে কী খেলো, কে কোথায় গেল, কার স্বামী ডায়মন্ডের নেকলেস উপহার দিল, কে আইফোন 16 প্রো ম্যাক্স কিনলো, এগুলো নিয়ে আফসোস করা যাবে না। কারণ এই আফসোস থেকেই কিন্তু সংসারে অশান্তি হয়, সংসারে ঝগড়া হয়। সো এগুলো থেকে বিরত থাকবেন। হয়তো তার কষ্টগুলোকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে ভোলার চেষ্টা করছে। কথায় আছে না, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আসলে এই কথাটা একদম বাস্তব। আমরা দূর থেকে অনেককেই অনেক সুখী মনে করি, অনেক পারফেক্ট মনে করি, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা উল্টো হয়। বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। কারো কাছে হয়তো ভালো লাগবে কথাগুলো, আবার কারো কাছে আমাকে একটু বাঁচালো মনে হতে পারে। যেটাই মনে করেন না কেন, আপনাদের কাছে ভালো লাগলে তো ভালো, আমার কোনো কথা যদি ভালো না লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি আর আমার আইব সোনা পাখি রেডি হয়ে গেছি। আমার রেডি হওয়াটা ছিল একদমই সিম্পল। আমি জাস্ট একটা আবায়া পরে নিয়েছি। আমার পছন্দের পোশাকের মধ্যে আবায়া হচ্ছে অন্যতম। আর আমার আইবকে রেডি করাতে একটু কষ্ট হয়েছে, কারণ আইব এখন নিজের পছন্দের কাপড় চোপড় পরতে চায়। তো নিজের পছন্দ করা পোশাক পরার মধ্যে তো কোনো বাধা নেই। তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ বাচ্চারা তো অনেক কিছুই বুঝে না। যেমন আমার আইয়ুব, ও এখন অনেক ছোট। তো এক টি শার্ট আছে, ও চায় প্রতিদিনই এটা পরতে, অন্য কোনো কিছু পরবেই না। তো গতকালকে রাত্রে যেটা হয়েছে, ও ড্রয়ার থেকে একটা সুইমিং স্যুট বের করে নিয়ে এসেছে যে এটাই পরবে। তো আইয়ুবকে বললাম যে বাবা, সুইমিং স্যুট পরে তো রাতে ঘুমায় না, রাতে আরামের কোনো কিছু পরে ঘুমাতে হয়। তো কোনোভাবেই ও মানতেছে না। তো ওকে পরিয়ে ঘুম পাড়িয়েছি। তো আমরা তো এখন প্লে গ্রুপে যাব, তো ওকে বললাম এটা চেঞ্জ করে আরেকটা কাপড় পরিয়ে দিই। তো কোনোভাবেই মানছিল না, এটা পরবে না। তো আইয়ুবকে যে হুডিটা পরিয়েছি, এটা হচ্ছে স্পঞ্জ ববের। তো আমাকে বারবার বলছিল ও স্পঞ্জ ববের এই হুডি পছন্দ করে না। যেহেতু ওর পছন্দ হচ্ছে শার্কের সুইমিং স্যুটটা, তো ওইটা খুলে এখন আমি যেটাই পরাবো না কেন ও সেটা পছন্দ করবে না। তারপরেও জোর করে আমি ওটা পরিয়েছি, কারণ একটু পরে আমি জানি এটা ভুলে যাবে। তো সেটাই হয়েছে। নিচে এসে ওকে জুতা টুতা পরালাম, বললাম যে আমরা একটু পরে বাইরে বের হব। তো এখন খুশি। তো আমি ঝটপট একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। জাস্ট পিনাট বাটার দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। যেহেতু হাতে একদমই সময় ছিল না, আমাদের প্লে গ্রুপে যাওয়ার সময় হচ্ছে সকাল 10টায়। তো বের হতে হতে আমার 10:30 হয়ে গিয়েছে। একদম বাসার পাশেই প্লে গ্রুপটা। আর যেহেতু আজকে একটু ভিডিও করছিলাম, মনে হচ্ছিল যে সময় একটু বেশি লাগছে সব কিছুতে এক্সট্রা, যেহেতু ভিডিও করতে হচ্ছে। এই জন্য এখন ভিডিও করা হয় না, কারণ সব কিছুতেই এত বেশি তাড়াহুড়া থাকে আমার। তো ভিডিও করাটা অনেক সময় পসিবল হয় না। তো যাই হোক, এদিকে আমরা কিন্তু প্লে গ্রুপে চলে এসেছি। আর প্লে গ্রুপের ভেতরে ভিডিও করা অ্যালাউ না, তাই তেমন একটা ভিডিও করিনি। এই গ্রুপে আসলে যেটা হয়, অনেক বাচ্চারা আছে শেয়ার করতে পছন্দ করে না, বা বাচ্চাদের সাথে খেলা করতে পছন্দ করে না। স্পেশালি শেয়ারিং জিনিসটা ওরা অনেকটাই পছন্দ করে না। সো প্লে গ্রুপে যেহেতু আরও অনেক বাচ্চা থাকে, তো ওরা কিন্তু শেয়ারিং জিনিসটা শেখে, একজন আরেকজনকে নিয়ে খেলা করাটা শেখে, রেসপেক্ট করাটাও শেখে। সেই সাথে টাইডি আপ, ক্লিনিং, অনেক কিছুই ওরা বুঝে। বাচ্চাদের কমিউনিকেশন স্কিল ভালো হয়, আর বাচ্চারা অনেক সোশ্যাল হয়। প্লে গ্রুপে যে স্টাফরা আছেন অনেক ক্ষেত্রেই প্যারেন্টসদেরকে সহযোগিতা করে থাকেন। আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনি কোনো কারণে চিন্তিত থাকেন বা কোনো বিষয় আপনাকে ভাবায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্লে গ্রুপের স্টাফদের সাথে শেয়ার করতে পারেন। ওরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে। আমি ট্রাই করি আমার আইবকে সপ্তাহে 2 দিন প্লে গ্রুপে নেয়ার। পারলে তো আমি প্রতিদিনই নিতাম, যেহেতু আমাদের এরিয়াতে সপ্তাহে 2 দিনই হয়, তো 2 দিনই নেওয়ার চেষ্টা করি। আর প্লে গ্রুপে না নিলেও যেটা হয়, আমি প্রতিদিন আইবকে নিয়ে বের হই। হয়তো শপিংয়ে যাচ্ছি, পার্কে যাচ্ছি,
এভাবে করে আমাদের মা ছেলের প্রতিদিনই বের হওয়া হয়। তো আজকে প্লে গ্রুপ ছিল সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। আগে 10টা থেকে 12টা পর্যন্ত ছিল, ওরা এখন সময় একটু কমিয়ে ফেলেছে, তো এখন 1.5 ঘন্টা। সো যেহেতু আজকে আমরা 10:30টায় গিয়েছি, তো 1 ঘন্টার মতো প্লে গ্রুপে ছিলাম। তো প্লে গ্রুপ থেকে বাসায় এসেছি, এসেই পুশচেয়ারটা নিয়ে আবার বের হয়ে গেছি। আজকে চলে এসেছি অক্সফোর্ড স্ট্রিটে। তো আপনারা তো অনেকেই জানেন যে আমি বেশিরভাগ সময় শপিংয়ের জন্য অক্সফোর্ড স্ট্রিটে যাই, কারণ আমার পছন্দের সব শপ এখানে পেয়ে যাই। শপিং করতে যেহেতু ভালোই লাগে, তবে আগের মতো ভালো লাগে বলবো না। এখন আমার কাছে মনে হয় অনেক টায়ার্ড হয়ে যাই। অনলাইনে শপিং করাটাই আমি বেশি প্রেফার করি। তো আজকে অক্সফোর্ড স্ট্রিটে আসলাম বাসে, কারণ বাসে আসলে যেটা হয় গাড়ি পার্কিং করার কোনো ঝামেলা হয় না, নিশ্চিন্তে শপিং করতে পারি। সো আমার হাজব্যান্ডও যেহেতু আজকে বিজি ছিলেন, তাই আমি বাসেই চলে এসেছি। আর বাসে আমাদের বাসা থেকে আসাটা একদমই সহজ, বাস একদম শপের সামনে থামে। তো বাস থেকে নেমেই প্রাইমার্কটা চোখে পড়লো, তো আমি এখন প্রাইমার্কে ঢুকে পড়েছি। ভাবলাম যে দেখি ওদের নতুন কি কি কালেকশন আছে। তো এখানে আসলে যেটা হয়, আসলে কেনাকাটা করতেই হয়। প্ল্যান যদি নাও থাকে যে প্রাইমার্ক থেকে কিনবো না, অন্য কোনো শপে যাব, সেটা হয় না, এখান থেকে কিনতেই হয়। তো আমি এখন বাচ্চাদের সেকশনে চলে এসেছি, আমার বাচ্চাদের জন্য কিছু রাতের কাপড় কিনবো। সো আমার কাছে মনে হয় প্রাইমার্কে অনেক ভ্যারাইটি থাকে রাতের কাপড়ে, সব শপেই থাকে, তবে প্রাইমার্কে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এগুলো। আর যেহেতু উইন্টার চলে এসেছে, তো কাপড় চোপড় কিন্তু আমাদের চেঞ্জ হবে, মানে সামারের কাপড় সরাতে হবে, উইন্টারের কাপড় রাখতে হবে। সো ওই জন্য বাচ্চাদের কিছু কাপড় চোপড় দেখছিলাম, যেটা পছন্দ হচ্ছিল সেটা আলাদা করে রাখছিলাম। প্রাইমার্কে নতুন আর খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসেছে। যদিও আজকে প্রাইমার্ক থেকে খুব বেশি শপিং করার ইচ্ছে ছিল না, তারপরও দেখতে দেখতে কেন জানি পছন্দ হয়ে যাচ্ছে, আর আমিও ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। তো এই আউটফিটটা আমার আইবের জন্য খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার সাইজ পাচ্ছি না। সবগুলাই 5 to 6, 6 to 7। ছোট সাইজের নেই, দেখি এই সাইজে কোনো কিছু পাই। এখন চলে এসেছি প্রাইমার্কের লোয়ার গ্রাউন্ডে মেন সেকশন প্লাস হোম ডেকোর আইটেমস। সো এখানে আসলে যেটা হয়, ঘরের জিনিস দেখে তো আমার মাথা নষ্ট, কারণ প্রাইমার্কে এত সুন্দর সুন্দর জিনিস ওরা ডিসপ্লে করেছে, খুবই সুন্দর। আমার কাছে মনে হয় প্রাইসের তুলনায় ভালোই, তবে প্রাইস কিন্তু কম না। কেউ যদি ভাবেন যে প্রাইমার্কের প্রাইস মনে হয় অনেক কম, একদমই না। হয়তো অনেক বছর আগে একটা ধারণা ছিল যে প্রাইমার্কের জিনিস সস্তা, বাট এখন কিন্তু সেটা না। ওদের কোয়ালিটি অনেক ভালো করেছে, সেই সাথে ওদের প্রাইসটাও কিন্তু অনেক হাই করেছে। তো ঘরের জিনিস প্রাইমার্কে খুবই সুন্দর হয়, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যেহেতু আমাদের এখানে এখন অটম সিজন চলে এসেছে, তো চাচ্ছিলাম অটমের জন্য আমার ঘরটাকে একটু সাজাবো, ওই জন্যই একটু হোম ডেকোর খুঁজছিলাম। তো পছন্দ মতো ওইভাবে আসলে পাইনি, তাই তেমন কোনো কিছুই নেওয়া হয়নি, জাস্ট পাম্পকিনের কিছু একটা নিয়েছিলাম। আমার পছন্দ হয়নি বলে যে শপের জিনিস সুন্দর না এমন না, কিন্তু শপে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে, সিজনের সাথে মিলিয়ে ওরা কিন্তু নতুন নতুন কালেকশন এনেছে, বাট আমি যেমনটা চাচ্ছিলাম ওইরকম আমি পাইনি, সেজন্য অত বেশি কিছু নেইনি। তবে এই জগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই সিম্পলের মধ্যে এলিগেন্ট বলতে পারেন। আর এই পাম্পকিনটাই আমি নিয়েছিলাম, এটাতে যে কোনো কিছু রাখা যাবে, কুকিজ বা স্ন্যাক আইটেম। এই কিউট সিরামিকের পাম্পকিনটা আমার কিচেন কাউন্টারের উপর রাখবো। তো এখানে খুবই সুন্দর একটা ট্রে দেখলাম, উডেন ট্রে, এই সিজনের সাথে একদমই পারফেক্ট, বাট আমি বুঝতে পারছিলাম না যে এই ট্রেটা নিলে কোথায় রাখবো, সেই জন্য আর নিলাম না। আর এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডিসপ্লে করা, মনে হচ্ছিল যে সবগুলো কিনে বাসায় নিয়ে যাই। আর ফ্লাওয়ারের কালারটাও কিন্তু ওরা চেঞ্জ করেছে সিজনের সাথে মিলিয়ে। এতক্ষণ শান্তিমতো শপিং করতে পেরেছি, কারণ আমার আইব ঘুমেছিল, তো একটু আগে আমার বাবাটা ঘুম থেকে উঠেছে, আমার শপিংও শেষ, আমার আইবের ঘুমও শেষ। শপ থেকে বের হব এই সময় এই কার্ডিগানটা চোখে পড়লো, আর কার্ডিগানটা দেখে কেন জানি মনে হলো যে আমার আম্মার জন্য কিনে রাখি। আর যেহেতু 2-1 দিনের মধ্যে দেশে কিছু জিনিস পাঠাবো আমি, সো আম্মার জন্য এই সুন্দর কার্ডিগানটা নিয়েছি।
তো আইবও ঘুম থেকে উঠে গেছে আর এখন যেহেতু দুপুর টাইম হয়ে গেছে আর প্রাইমার্কের অপোজিটেই হচ্ছে চপস্টিক আর চপস্টিকের খাবার হালাল আমার খুব পছন্দের তো আমরা মা ছেলে মিলে এখন আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি তো লাঞ্চে আমরা নুডলস বারবিকিউ চিকেন আর প্রন লাইফ অর্ডার করেছি তো লাঞ্চ শেষে একটু সময় বিশ্রামও নিলাম তো এখন আবারও শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি শপিং লিস্টের এখনও অনেক কিছু কেনার বাকি তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন টিকে ম্যাক্সে আমি অলরেডি টায়ার্ড একটু পরেই বাসায় চলে যাব তো টিকে ম্যাক্স থেকে যা যা লাগবে সব কিছু কিনে নিচ্ছি মানে হাতের কাছে যা পাচ্ছি আর কি যেটা পছন্দ হচ্ছে আর মনে হয় না কোনো শপে আজকে আর যাওয়া হবে কারণ আমার পা অলরেডি ব্যথা হয়ে গেছে আর আই যেহেতু ঘুমেছিল তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরি তো ওর পছন্দের জায়গাগুলোতে আমি নিয়ে যাচ্ছি যেমন টয় সেকশন প্লাস হচ্ছে হ্যালোউইনের যে জিনিসগুলো দিয়ে ওরা সাজিয়ে রেখেছে একটা সাইড ওই জায়গায় একটু নিয়ে গেলাম আমার বাবাটা বেশ খুশি হয়েছে তো ওর পছন্দ মতো ওকে মামা ওর পছন্দ মতো এখন টয় কিনছে পারলে তো সবগুলোই আমার ছেলে কিনে ফেলে ওকে মা তো আমি বললাম যে একটা কিনতে হবে একটা অপশন দিয়েছি কারণ বাসায় এত বেশি খেলনা কয়েকদিন পর পর আমরা বড় বড় কালো যে বিন ব্যাগ আছে ওই বিন ব্যাগ দিয়ে ফেলি আর আমার বাসায় খেলনারও কিছু নিয়ম আছে মানে সব ধরনের খেলনা ওদের জন্য কিনি না যে ধরনের খেলনা দিয়ে খেললে ওরা কিছু লার্ন করতে পারবে ওই টাইপের খেলনা ওদের জন্য কেনা হয় তো এখন চলে এসেছি হোম ডেকোরে এখানে এসে খুব সুন্দর সুন্দর গ্লাস প্লেট ওগুলো দেখছিলাম টিকে ম্যাক্সে যখনই আসি হোম ডেকোরে কিছু না কিছু আমি কিনে নিয়ে যাই তো আজকে নিজেকে খুব কন্ট্রোলে রেখেছি যে না অন্য কোনো কিছু কিনবো না যেটা আমার খুব দরকার ওইটাই কিনবো যেহেতু বাসায় মনে হচ্ছে জায়গা হচ্ছে না কোনো কিছুর সো এখানে ছোট্ট একটা বোল কিনেছি আমার এই সাইজের একটা বোলের দরকার ছিল সালাদের জন্য ইয়েস মা ওই জন্য শুধু এটাই কিনেছি টিকে ম্যাক্স থেকে আরও কিছু শপিং করেছি এই সুন্দর জাম্পারটা কিনেছি সেই সাথে বাচ্চাদের জন্য কিছু টি শার্ট নিয়েছি আর আইয়ুব যে টয়টা চুজ করেছে ওই টয়টা কিনেছি তো যাই হোক টুকটাক শপিং শেষে এখন চলে যাব হামলে টয় স্টোরে আইয়ুবকে নিয়ে ওইখানে কিছুক্ষণ সময় কাটাবো কারণ আইয়ুবকে নিয়ে এতক্ষণ শপিং করেছি নিজের শপিং নিয়ে ব্যস্ত ছিলাম আমার বাবাটা ওইভাবে এনজয় করেনি আর বাচ্চারা আসলে শপিং এনজয় করে না তাই ভাবলাম আইবকে নিয়ে হ্যামলেস টয় স্টোরে গেলে অনেক এনজয় করবে কারণ এখানে বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য অনেক কিছুই থাকে তো এখানে আসে পর তো আইয়ুব এদিকে ওইদিকে দৌড়াচ্ছিল বাবলের পেছনে পেছনে তো এখানে যারা কাজ করে মানে এখানে যারা স্টাফরা আছে খুবই ফ্রেন্ডলি বাচ্চাদের সাথে তো ওরা খুব সুন্দর বাচ্চাদের সাথে মিশে যায় বাচ্চাদেরকে নিয়ে খেলা করে সো অনেকক্ষণ আমরা এখানে ছিলাম আইব যেহেতু এনজয় করছিল আর এখানে একটা আইসক্রিম স্টলও ছিল আইব যেহেতু বেশ কিছুক্ষণ ধরে আইসক্রিম করছিল তো ভাবলাম ওর জন্য একটা আইসক্রিমও নিব এখান থেকে এই স্টোরে একটু সময় কাটানোর পর আস্তে আস্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই তো দেখতে দেখতে আজকের ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম